তোমাদের ফিজিক্সের প্রতিফলন যে অধ্যায়টা আছে, সে অধ্যায়ের একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। সেই টপিক্সের এই টপিক্স থেকে 2টা এমসিকিউ থাকবেই থাকবে, মাস্ট 2টা এমসিকিউ থাকবেই থাকবে। উত্তল দর্পণ এবং অবতল দর্পণ নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যেটা হচ্ছে কোথায় থেকে আসে। আমরা যদি বলি যে গোলীয় দর্পণ 2 প্রকারের হয়, একটা হচ্ছে অবতল, একটা হচ্ছে কি আমাদের উত্তল দর্পণ। তুমি এই পাঠটাকে একটু মনোযোগ দিয়ে বুঝবা। ধরো যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অবতল দর্পণ। আর গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে, অবতল পৃষ্ঠে এটাকে আমরা বলি হচ্ছে উত্তল দর্পণ, তাই না? বলো, আবারও বলি, গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে তাকে আমরা বলি হচ্ছে অবতল দর্পণ। গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে তাকে আমরা বলি হচ্ছে উত্তল দর্পণ। 2টা দর্পণ তোমরা চিনো মোটামুটি বলা যায়। এখন আসো আমরা অবতল দর্পণ একটু ডিটেইলসে কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে বুঝবা। ধরো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এম ও এম প্রাইম, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের ও যে বিন্দুটা আছে, ও বিন্দুকে বলি আমরা দর্পণের মেরু। দর্পণের মেরু, দর্পণের মেরু, ঠিক আছে। এবং এই যে আমি এই বিন্দুটাকে আমরা যে বলি ফোকাস বিন্দু, এফ কে কি বলি আমরা? ফোকাস বিন্দু। এবং এই সি কে আমরা বলছি বক্রতার কেন্দ্র, সি কে বলি আমরা বক্রতার কেন্দ্র, ঠিক আছে, মানলাম। তাহলে এই দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে, সেই দূরত্বটাকে বলে আমরা বক্রতার ব্যাসার্ধ। দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাকে বলে যে বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। সেই সাথে আমরা জানি হচ্ছে দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে তাকে বলে হচ্ছে আমরা ফোকাস দূরত্ব, যেটাকে আমরা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করি, যেটার নাম হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, ঠিক আছে। এখন আসো যেটা নিয়ে আমরা পড়তে চাই, যেটা খুব ভালো করে বুঝতে চাই আমরা, এটার নাম হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। একটু লিখে নিই, ফোকাস বিন্দু। এই সি কে বলবো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা এটার নাম দিব হচ্ছে F1, এটা হচ্ছে আমাদের 2, এই অংশ হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, যেটাকে আমরা বলেছি অসীম, যেটাকে আমরা বলে হচ্ছে কি অসীম। আমি আবারও বলি, এই অংশটা বুঝবা, 2টা এমসিকিউ তোমার নিশ্চিত, 2টা এমসিকিউ 100% তোমার আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, তুমি যখন অসীমে কোন একটা বস্তু রাখবা, কিসে? অসীমে যখন কোন একটা বস্তু রাখবা, তোমার যে বিম্বের যে আকৃতিটা হবে, সেটা হবে হচ্ছে অত্যন্ত খর্বিত। কি হবে? অত্যন্ত খর্বিত। ভালো করে মনে রাখবা, অত্যন্ত খর্বিত। আমি যদি অসীমে কোন একটা বস্তু রাখি, তার যে আকৃতিটা হবে সেটা হচ্ছে অত্যন্ত খর্বিত। ক্লিয়ার? তোমাকে প্রশ্ন করা হবে, কোন একটা বস্তুকে অসীমে রাখলে তার আকৃতি কেমন হবে? খর্বিত। ক্লিয়ার? ঠিক আছে। আমি যখন পাঁচে যখন কোন একটা বস্তু রাখবো, তার আকৃতিটা হবে খর্বিত। তার আকৃতিটা কি হবে? খর্বিত। পাঁচে যখন কোন একটা বস্তু রাখবা, তার আকৃতি কি হবে? খর্বিত হবে। খর্বিত। এখন পাঁচের নাম কি হতে পারে? পাঁচের নাম হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে কোন একটা বস্তু রাখলে তার যে আকৃতি হবে সেটা হচ্ছে খর্বিত। কি হবে? খর্বিত হবে। ঠিক আছে। আসলে চার মানে কি? বক্রতার কেন্দ্র না? চার যদি বক্রতার কেন্দ্র হয়, তুমি যদি বক্রতার কেন্দ্রে কোন একটা বস্তু রাখো, সেটা হবে লক্ষ্যবস্তু সমান। কি হবে? লক্ষ্যবস্তুর
সমান হবে, লক্ষ্যবস্তুর সমান, অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি এল হয়, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি এল হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হবে, এলই হবে। ঠিক আছে, মানে এই লক্ষ্যবস্তুতে তুমি যত মিটার দৈর্ঘ্য বা যত সেন্টিমিটারের একটা বস্তু রাখবা, তার যে প্রতিবিম্বটা হবে সেটা হবে কি আমার একই। অর্থাৎ অর্থাৎ বক্রতার কেন্দ্রে কোন একটা বস্তু রাখলে এটা হবে কি লক্ষ্যবস্তুর সমান হবে। কি হবে, লক্ষ্যবস্তুর সমান হবে। ঠিক আছে, আসো 3। তুমি যখন 3-এ কোনো একটা বস্তু রাখবা, 3-এর নাম কি হবে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, বক্রতার কেন্দ্র এবং কি প্রধান ফোকাসের মাঝে কোনো একটা বস্তু রাখলে তার আকৃতিটা হবে বিবর্ধিত। কি হবে, বিবর্ধিত। মনে রেখো, যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে কোনো একটা বস্তু আমরা রাখি, তার যে আকৃতিটা হবে বিবর্ধিত। একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমরা যদি 3-এ অর্থাৎ প্রধান ফোকাস বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুর মাঝে যদি কোনো বস্তু রাখি, সেটাকে আমরা বলবো হচ্ছে বিবর্ধিত। কি বলবো, বিবর্ধিত। ঠিক আছে, তুমি যখন 2 মানে হচ্ছে প্রধান ফোকাস, 2 মানে কি প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তুমি যখন প্রধান ফোকাস বা ফোকাস বিন্দুতে কোনো একটা বস্তু রাখবা, তার সেটা হবে হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। কি হবে, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। ঠিক আছে, এবং তুমি যখন একে অর্থাৎ প্রধান ফোকাসে কোনো একটা বস্তু রাখলে তার যে আকৃতিটা হবে সেটা হচ্ছে বিবর্ধিত মানলাম। তুমি যখন একে অর্থাৎ এক মানে হচ্ছে ফোকাস বিন্দু এবং দর্পণের মেরু, ফোকাস বিন্দু এবং দর্পণের মেরুর মাঝে যখন কোনো একটা বস্তু রাখবা, সেটা যে আকৃতিটা হবে সেটা একটু মনে রাখবা, সেটা হবে বিবর্ধিত। সেটা হবে কি, বিবর্ধিত, একটু ব্যতিক্রম, বিবর্ধিত এবং হচ্ছে অবাস্তব, বিবর্ধিত, অবাস্তব এবং হচ্ছে সোজা, অবাস্তব, সোজা। মনে রাখবা। আবারও তোমাকে বলি, দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মাঝে যেটাকে আমরা বলি হচ্ছে এক, যেটাকে বলি আমরা একে যখন কোনো একটা বস্তু রাখবো, সে যে আকৃতিটা হবে বিবর্ধিত, অবাস্তব, সোজা, বিবর্ধিত, অবাস্তব, সোজা। ঠিক আছে, এখন তুমি আসো, তোমাকে আমি প্রশ্ন করলাম, ফোকাস বিন্দুতে কোন একটা বস্তু রাখলে তার আকৃতি কেমন হবে, ফোকাস বিন্দুতে কোন একটা বস্তু রাখলে তার আকৃতি কেমন হবে, পারবা না? মনে রাখো 1 2 3 4 5 6, অর্থাৎ ফোকাস বিন্দুটা কিসের, 2-এ না, 2 মানে কি অত্যন্ত বিবর্ধিত। আমি যদি 3-এ কোনো একটা বস্তু রাখি, 3 মানে কি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে না, এটা কি হবে, বিবর্ধিত। 4 মানে কি বক্রতার কেন্দ্র, আমি যদি বক্রতার কেন্দ্রে কোনো একটা বস্তু রাখি, তাহলে তার আকৃতিটা কেমন হবে, লক্ষ্যবস্তুর সমান হবে। 4 এবং অসীমের মাঝে অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে যদি কোনো একটা বস্তু রাখো, সেটা কেমন হবে, খর্বিত, যেটাকে আমরা 5 বলি। 6 মানে হচ্ছে অসীম, অসীমে কোনো একটা বস্তু রাখলে কি হবে, অত্যন্ত খর্বিত। ঠিক আছে, যদি জাস্ট এই অংশটা বুঝতে পারো, জাস্ট এই অংশটা বুঝতে পারো, আমি শিওর এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ 100% থাকবে, একটা বা দুইটা এমসিকিউ 100% থাকবে। সেই সাথে আসো, এটা যদি বুঝো, এইখানে আমরা একটু কথা বলতে চাই, এখানে একটু কথা বলতে চাই আমরা, একটু দাঁড়াও, এটা থাকুক, আমরা এই অংশে একটু কথা বলবো। ধরো এটা একটা দর্পণ, এটা অবশ্যই আমরা অবতল দর্পণ নিয়ে কথা বলবো, আমরা অবতল দর্পণ নিয়ে কথা বলতে চাই। এম ও এম প্রাইম, এটা হচ্ছে আমাদের এম, এটাকে কি বলছি আমরা, ফোকাস বিন্দু, এটাকে কি বলছি, বক্রতার কেন্দ্র বলছি না আমরা। মনে রাখবা, একটু আগে বলছি তোমাদের আমি যে প্রধান ফোকাস এবং দর্পণের মেরু থেকে যে দূরত্বটা আছে, বা ফোকাস বিন্দু থেকে দর্পণের মেরু পর্যন্ত যে দূরত্বটা আছে, এটাকে আমরা বলি এফ, যেটা হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমরা কি বলি, ফোকাস দূরত্ব। আমরা যদি বলি এফ ও সমান হচ্ছে এফ, এফ সমান হচ্ছে কি এফ। তারপর আসুন, এই দর্পণের মেরু থেকে এই যে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে, এটাকে আমরা বলেছি ওসি, ওসি, যেটাকে বলি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, মনে রাখবা, এই যে প্রধান ফোকাস বা ফোকাস দূরত্ব যেটা আছে, ফোকাস দূরত্ব এবং যে এইটা আছে, এটা যদি এফ হয়, এইটাও কি হবে, এফ। এটুক যদি এফ হয়, এটুক এফ। আর এই সবটা কি সিউ, যেটা বক্রতা ব্যাসার্ধ মানে কত, আর
আমরা বলতে পারি এই ফোকাস দূরত্বটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। মনে রাখবা এফ ইকুয়াল আর বাই টু, এফ ইকুয়াল আর বাই টু। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি হয়? অর্ধেক হয়। মনে থাকবে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ভাই এফ, এটা হচ্ছে এফ, মিলে হয় টু এফ। এই সি থেকে ও এই অংশটাকে বলা হচ্ছে আর, তাহলে এটা কি হবে? আর বাই টু, স্বাভাবিক হিসাব। সবটা যদি আর হয় এই অংশটা কি হবে? আর বাই টু। বলাই যায় এফ ইকুয়াল আর বাই টু, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে তুমি বলতেই পারো আর ইকুয়াল টু এফ, আর ইকুয়াল টু এফ। আমি যে বলছি এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে এফ, দুইটা মিলে হয় টু এফ। তাহলে এই শব্দটা কি? আর না, আর ইকুয়াল কি? টু এফ। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, আর ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে কি? বক্রতার ব্যাসার্ধ। এটা একদম 3 স্টার, এটা একদম 3 স্টার, এটা এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি যদি এই অংশটা তুমি ভালো করে বুঝতে পারো, এই একটা অংশ ভালো করে বুঝতে পারো, দুইটা এমসিকিউ পাবা। এইটা এবং এই সূত্র দিয়ে দুইটা এমসিকিউ তুমি পাবা, দুইটা এমসিকিউ। তাহলে আজকে এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।